আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নার্সিং এ পড়াশোনার খরচ কেমন, নার্সিং পড়ালেখার খরচ কত। নার্সিং দুই রকমের আছে, সরকারি নার্সিং এবং বেসরকারি নার্সিং। সরকারের আন্ডারে যে নার্সিং কোর্সটা কমপ্লিট করা হয় সেটা হলো সরকারি, এবং সরকার যেটার সাথে সরাসরি জড়িত নয় সেটা বেসরকারি, গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট। এখন নার্সিং কোর্সটা আবার কত প্রকার। একটা হলো বিএসসি নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্স নার্সিং, এখানে বিজ্ঞান বিভাগ থেকে আসতে হয়, মাস্ট। এরপর আছে ডিপ্লোমা অর মিড ওয়াইফারি। ডিপ্লোমা অর মিড ওয়াইফারি, এখানে সবাই সায়েন্স আর্টস কমার্স যারা যারা আছে সবাই এখানে অ্যাডমিশন দেওয়ার যোগ্যতা রাখে। তো চলুন এবার আমরা দেখবো যে নার্সিং এ পড়াশোনার খরচ কত, খরচ কেমন। নার্সিং এ পড়াশোনার ক্ষেত্রে সরকারি নার্সিং এ যদি আমরা পড়ি, সরকারি নার্সিং এর ক্ষেত্রে খরচটা অনেকটাই কম, কারণ এখানে অনেক কিছুই সরকারি, সরকার অনেক কিছুই, অনেক দায়িত্বভার অনেক কিছুই বহন করে থাকে নিজে থেকে। সরকারি নার্সিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বিএসসি এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারি, এই বিএসসি নার্সিং এর ক্ষেত্রে এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারি নার্সিং এর ক্ষেত্রে দুইটার কিন্তু একটু পার্থক্য আছে, ভিন্নতা আছে। বিএসসিটা একটু তুলনামূলক বেশি হার্ড, যেহেতু এটা টোটালি বিজ্ঞান বিষয়ক। এবং এরপর ডিপ্লোমা আর মিডওয়াইফারি, ডিপ্লোমা হচ্ছে যে কারিগরি ডিপ্লোমা যাদের আছে, আর মিডওয়াইফারি ধাত্রী ধাত্রী শিক্ষা ইত্যাদি, যে মিডওয়াইফারি এটা বিএসসিতে এবং ডিপ্লোমা মিডওয়াইফারিতে আমরা প্রথমে আলোচনা করবো সরকারি নার্সিং এ খরচ কেমন এই বিষয়টা নিয়ে। এখানে সরকারি নার্সিং এ চান্স পাওয়ার পর ভর্তি হতে আনুমানিক 3 থেকে 4 হাজার টাকা লাগে বিএসসি কোর্স। এই বিএসসি নার্সিং কোর্সটা করতে হলো 3 থেকে 4 হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হয়, ভর্তি হতে হয়। এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারি এটার ক্ষেত্রে কিছুটা কম, 2500 থেকে 3000, আনুমানিক 2500 থেকে 3000 টাকার মধ্যে এখানে ভর্তি হওয়া যায়। তাহলে বিএসসিতে 3000 থেকে 4000 এবং ডিপ্লোমাতে, ডিপ্লোমা আর মিডওয়াইফারিতে 2500 থেকে 3000 টাকার মতো লাগে আমাদের এই ভর্তি হতে, যদি সরকারি নার্সিং হয় সেক্ষেত্রে। এরপর মাসিক বেতনের ক্ষেত্রে যদি আমরা দেখি, মাসিক বেতন ফ্রি, সরকারি নার্সিং এ মাসিক বেতন ফ্রি, বিএসসিতেও ফ্রি, ডিপ্লোমা আর মিডওয়াইফারিতেও ফ্রি, আবার সিট ভাড়াও ফ্রি, ডিপ্লোমাতেও ফ্রি এবং বিএসসিতেও ফ্রি, ডিপ্লোমা মিডওয়াইফারিতেও ফ্রি। এখানে মাসিক বেতন মানে পড়াশোনার ক্ষেত্রে যে শিক্ষকদেরকে একটা বা প্রতিষ্ঠানে যে একটা মান্থলি একটা পে করতে হয়, পেমেন্ট দিতে হয়, সেটা ফ্রি, এটা সরকার থেকে বহন করা হয় শিক্ষকদের টোটালি খরচ। এরপর সিট ভাড়া, সরকারি নার্সিং এর ক্ষেত্রে এই হোস্টেলে যে থাকে সবাই, এই হোস্টেলে কিন্তু একটা প্রত্যেকটা রুমে সিট থাকে, 4টা 3টা বা যে কয়টা 2টা বা যে কয়টা সিট থাকে, এই সিটের একটা ভাড়া, সিটের একটা পেমেন্ট করা উচিত, বা সিটের একটা ভাড়া লাগে। এই সিট ভাড়াটাও কিন্তু সরকারিতে ফ্রি, কিন্তু বেসরকারিতে ফ্রি না। খাবারের ক্ষেত্রে 1000 থেকে 1500 টাকার মধ্যে এই বিএসসি নার্সিং, এবং এখানেও 1000 থেকে 1500, 1000 থেকে 1500 টাকার মধ্যে এই ডিপ্লোমা আর মিডওয়াইফারিতেও 1000 থেকে 1500 টাকার মধ্যে কমপ্লিট হয়। তাহলে বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও খাবার ওই একই, মানে সরকারির ক্ষেত্রে খাবার সবসময় 1000 থেকে 1500, 1 থেকে 1500 টাকার মধ্যে কমপ্লিট করা যায়। এরপর লাইব্রেরি এবং ল্যাব, লাইব্রেরি এবং ল্যাবে যে শেখানো হয়, এই যে এর একটা খরচ। এবং টোটালি এরপর আরেকটা খরচ আছে, নার্সিং এ আরেকটা খরচ আছে বার্ষিক শেষের দিকে, একাডেমিক ইয়ারের শেষের দিকে বা শুরুর দিকে এই উন্নয়ন ফি লাগে, উন্নয়ন ফি লাগে। এই উন্নয়ন ফিটা এবং লাইব্রেরি এবং ল্যাব ফি, এই টোটাল ফি সহ এই সরকারি নার্সিং এর ক্ষেত্রে বিএসসিতে 15,000 থেকে 20,000, 15,000 থেকে 20,000 টাকার মধ্যে আনুমানিক লাগে। এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারিতে তুলনামূলক কিছুটা কম লাগে, এখানে 12,000 থেকে 15,000 টাকার মতো লাগে এই বিএসসি ডিপ্লোমা আর মিডওয়াইফারি নার্সিং এর ক্ষেত্রে। এবং বিএসসিতে 15 থেকে 20,000 টাকার মতো লাগে। এবারে আসি বেসরকারি নার্সিং এ খরচ কেমন। যেহেতু বেসরকারি নার্সিং, সেখানে সরকার থেকে তুলনামূলক খরচটা বহন করা হয় না সাধারণত, এবং এখানে খরচটা অবশ্যই নিজের খরচটা বেশি। এখানেও একইভাবে যদি আমরা দেখি ভর্তি ফি, এখানে যা যা খরচ এখানেও সেগুলোরই খরচ একটু বেশি, এখানে হয়তো ফ্রি, এখানে একটু ফ্রি না, এখানে দিতে হবে। তাহলে ভর্তি ফির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বেসরকারিতে যদি আমরা দেখি, বিএসসি নার্সিং করতে হলে এখানে 20 থেকে 60,000 টাকার মতো আমাদের গুনতে হবে। এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারির ক্ষেত্রেও 20 থেকে 60,000 টাকার মতো আমাদের গুনতে হবে ভর্তি হতে, শুধু যদি এটা বেসরকারি হয়। এবং বেসরকারিতে চান্স পেতে হলে অবশ্যই আমাদের নার্সিং এর যে ভর্তি পরীক্ষা হয়, নার্সিং ভর্তি পরীক্ষাতে এখানে আমাদের মিনিমাম 40, মিনিমাম 40 প্লাস মার্ক পাইতে হবে। 40 মার্ক পেলে আমাদের 100তে 40 মার্ক পেলে এটা অ্যাডমিশনে কি, এটা হলো পাস মার্ক। সিজিপি এর ক্ষেত্রে এটা হলো পাস মার্ক। এবং এই 40 মার্ক যে পাবো পাস করার পর আমি চাইলে এই বেসরকারি নার্সিং এ ভর্তির জন্য আবেদন করতে পারবো, ভর্তি হতে পারবো। তাহলে এই বিএসসি নার্সিং এর ক্ষেত্রে
বেসরকারিতে খরচ 20 থেকে 60,000 এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারিতেও বেসরকারিতে খরচ 20 থেকে 60,000, এটা ভর্তি ফি। এরপর আসি মাসিক বেতন। মাসিক বেতন এই বিএসসি কোর্স করতে হলে বেসরকারি নার্সিং পে করতে হয় মান্থলি 3 থেকে 3,500 টাকা, 3,000 থেকে 3,500 টাকা প্রতি মাসে মাসিক বেতন দিতে হয়। এটা ওই প্রতিষ্ঠানে দিতে হবে। এবং এই যে মাসিক বেতনটাই আবার ডিপ্লোমা আর মিডওয়াইফারিতে তুলনামূলক কিছুটা কম। এটা হচ্ছে 2500 থেকে 3,000, 2500 থেকে 3,000 এর মতো এটা মাসিক বেতন পে করতে হবে ডিপ্লোমা আর মিডওয়াইফারিদের ক্ষেত্রে যারা বেসরকারি নার্সিং এর। এবং এই যে সিট ভাড়ার ক্ষেত্রে এখানে 1500 থেকে 2,000 টাকা সিট ভাড়া দিতে হবে। বিএসসি নার্সিং এও যা এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারি নার্সিং এও একই 1500 থেকে 2,000 টাকার মতো সিট ভাড়া দিতে হবে প্রতি মাসে। এটা ওই যে আমি যে রুমে থাকবো সেই রুমে যে সিটটা আমার জন্য, সেই সিট ভাড়া, বেড ভাড়া, সিট ভাড়াটা আমাকে পে করতে হবে কত? 1500 থেকে 2,000 টাকার মতো। এরপর আসি খাবারের ক্ষেত্রে। এখানে একটু, যেহেতু ওনাদের ওখান থেকে খাবারের ব্যবস্থা এখানে একটু তুলনামূলক বেশি, এখানে সরকার থেকে ততটা তুলনামূলক সাপোর্ট পাওয়া যায় না, যেটা মানে সরকারিতে যেটা পাওয়া যায় সেরকম। তো বেসরকারিতে খাবারের ক্ষেত্রে এই 2,000 থেকে 2,500 টাকার মতো মান্থলি আমাকে পে করতে হবে। এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারিতেও ওই 2,000 থেকে 2,500, বিএসসিতেও 2,000 থেকে 2,500, ডিপ্লোমা আর মিডওয়াইফারিতেও 2,000 থেকে 2,500 এটা খাবারের ক্ষেত্রে আমাকে প্রতি মাসে কি করতে হবে? পে করতে হবে। আশা করি বোঝা গেছে। এরপর দেখুন একইভাবে এই যে লাইব্রেরি প্লাস ল্যাব, এই লাইব্রেরি প্লাস ল্যাবের খরচটা এখানে এই বেসরকারিতে যদি বিএসসি নার্সিং কোর্সটা করি তাহলে সেক্ষেত্রে আমাকে 8,000 বা তার বেশি, 8,000 মানে অ্যাপ্রক্সিমেটলি আনুমানিক এটাকে 8,000 টাকার মতো পে করতে হবে। এটা কিসের জন্য? ল্যাব এবং লাইব্রেরি ফি। 8,000 টাকার মতো পে করতে হবে। এবং এটা সম্ভবত বার্ষিক, বছরে এটা। আর এরপরে এই যে ডিপ্লোমা আর মিডওয়াইফারিতেও এই 8,000 টাকার মতো পে করতে হবে। এটা কি, এটা সঠিক আমার জানা নাই, বার্ষিক অথবা মাসিক, তবে বার্ষিক হওয়ার সম্ভাবনাটা বেশি। এই খরচটা বার্ষিক হওয়ার সম্ভাবনাটা বেশি। এরপরে আসি উন্নয়ন ফি। এই যে উন্নয়ন ফির ক্ষেত্রে এটা কিন্তু সরকারি নার্সিং এর ক্ষেত্রেও আমাদের উন্নয়ন ফি দিতে হয়, কিন্তু বেসরকারি নার্সিং এর ক্ষেত্রে উন্নয়ন ফিটা তুলনামূলক অনেক বেশি। তাহলে উন্নয়ন ফি বেসরকারি নার্সিং এর বিএসসির ক্ষেত্রে 50,000 টাকার মতো উন্নয়ন ফি দিতে হয়। এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারিতেও বিএসসি এই যে বেসরকারি নার্সিং এ 50,000 টাকার মতো আমাদের উন্নয়ন ফি দিতে হয় প্রতি বছর। এটা বছর শেষে, বছর শুরু, এরকম সময়ে। এবার আসি নার্সিং এ ভর্তি হওয়ার যে যোগ্যতা। নার্সিং এ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে ন্যূনতম একটা যোগ্যতা লাগে, মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগে, সেটা মিনিমাম কোয়ালিফিকেশন ভর্তি যোগ্যতা। এটা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, বিএসসি ইন নার্সিং এটাতে লাগে এসএসসি এবং এইচএসসি। এই দুটো মিলে 3.50 জিপিএ 5 এর ভেতরে 3.50 পাইতে হবে সর্বনিম্ন, এবং দুইটা মিলে টোটালি 7.00 পয়েন্ট থাকতে হবে। এখানেও 3.50, ওখানেও 3.50, দুটো মিলে ন্যূনতম এই মার্ক পাইলেও 7 পয়েন্ট হয়ে যাবে। এখানে এই শর্তটা দেওয়া আছে। এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি দুটাতে মিনিমাম, মানে প্রত্যেকটাতে আলাদা আলাদা ভাবে মিনিমাম 2.50 পাইতে হবে বা তার উপর পাইতে হবে। এবং মোট এই দুটোর পয়েন্ট মিলে আমাদের মোট 6 পয়েন্টের উপর পাইতে হবে। এখানে দুটো পয়েন্ট মিলে 5 পয়েন্ট হয়, কিন্তু দুটোর একটাতে মিনিমাম এটা পেলে আরেকটা দিয়ে আবার টোটালি বেশি পেয়ে 6 পূরণ করতে হবে। তাহলে আমরা ওই অ্যাডমিশন পরীক্ষায় বসতে পারবো। এটা কিসের ক্ষেত্রে? ডিপ্লোমা আর মিডওয়াইফারি নার্সিং এর ক্ষেত্রে। এবং বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দুটাতেই 3.5 পয়েন্টের উপরে থাকলে আমাদের আর কোনো টেনশন নেই, আমরা ওখানে সরাসরি আবেদন করার যোগ্যতা রাখি। আশা করি বুঝতে পারছি। তো এরপরও আশা করি আমাদের যে এই নার্সিং এ পড়ার যে একটা খরচ, সরকারি নার্সিং এবং বেসরকারি নার্সিং এবং এই বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ডিপ্লোমার মিডওয়াইফারিতে আলাদা আলাদা সেকশনে তাদের আসলে খরচটা কেমন, আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি বা কিছুটা হলে ধারণা পেয়েছি। তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।